দুষ্টু কাউয়ে ডাকে রে কা কা দুষ্টু কাউয়ে ডাকে রে কা কা কক। আমার নাম কাউয়া কাদের। আমাকে এইভাবে ভ্যাং করে কথা বলো না, বুঝছো? আমি একজন নেতা, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলো। আমি কি কাক যে কাক বলতেছো? আপনি যখন ভাষণ দেন তখন কাকের মতো কা কা করেন, এজন্য তো আপনাকে বাংলাদেশের মানুষ সবাই কাউয়া নামেই চেনে। ওবায়দুল কাদের নামে কজন চেনে আপনাকে? পুরো বিশ্ব চেনে ওবায়দুল কাদেরকে। আর কথা সেটা না, বাংলাদেশি লোকের সাথে আর কথাই বলি না আমি। তাদেরকে দেখলে আমার ভয় লাগে, মনের মধ্যে ভয় লাগে। 2024 সালে জুলাই মাসের এই গণ অভ্যুত্থানে যে লোকগুলো আপনাদের সাথে ছিল বা তাদের যে আচরণে বিহেভ দেখেছেন, এইটা এখনো শরীর কাঁপায়? শুধু কি শরীর কাঁপায়, আরে স্বপ্ন মাঝে মাঝে দেখি। স্বপ্নে চিল্লাইয়া উঠি, ও মা গো, ও বাবা গো। পরে দেখি না স্বপ্ন, কি যন্ত্রণা রে বাবা। হা 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 হা। এই ভয়টা রেখে দিয়েন, জনগণের জন্য এই ভয়টা রেখে দিয়েন, কাজে লাগবে। যখন পাওয়ার ছিল তখন তো দেখান নাই, এখন দেখান। কি দেখাবো? দেখার মতো কিছু নাই। সাহসের পরীক্ষা দেবারও দরকার নাই। যেখানে আছি ভালো আছি। বাংলাদেশের মুখ আর আমি দেখতে চাই না, ও দেশে যাবও না। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কতদিন গা ঢাকা দিয়ে থাকবেন? প্রবাসের চোখে একদিন পড়তেই হবে। আর সেদিন কি করবে আপনাকে? তার জন্য একটা বুদ্ধি বার করছি। যখন বাসার বাইরে বের হই, আমি মেসকি কিনছি 5টা। ওই মেসকি পরে পরে আমি বের হই, যাতে কেউ দেখতে না পারে। বাঙালির চোখ ঈগলের মতো, দূর থেকে চোখ দেখলে বোঝা যায় ওটা কে। তাই একটু ভালোভাবে চলিয়েন কাকা। আপনার তো আবার কাকা করার অভিশ্বাস আছে। আমি কাকা করি না, পর্দার নিচে মুখ ঘুংটা দিয়ে থাকি, বাজার সদাই করি। জীবনে অনেকভাবে পালিয়েছি, এভাবে কখনো পালাইনি। আপনার ডায়লগটা এখনো আমার মনে পড়ে, আর মাঝে মাঝে হাসি ডায়লগটা দেখে দেখে। ওবায়দুল কাদের পালায় না, আমরা কখনো পালাবো না। ও বাবা। ক্ষমতায় থেকে গরমে গরমে অনেক কথা বলেছি, কি আর করার। কপালে যা লিখছে আল্লাহ তাআলা সেটাই হইছে। টিকতে পারলাম না তো বাংলাদেশে 1 সেকেন্ড। কাউয়া কাদের একলাই আবার কোথায় চলে গেল? ও তো হাসিনার সাথে যাওয়া কথা, নাকি হাসিনা তাকে সঙ্গে নেয় নাই? কোনটা? এই কাদের কই আছেন এখন? হাসিনা তো আমার সাথে বাটপারি করলো, ও তো আমার সাথে চিট করলো। ও আমাকে বলেই নাই যে ও পালাবে, অথচ ওরা 2 বোন সুন্দর করে দিল্লি চলে গেল। কার জন্য এত কিছু করলেন? হাসিনার ডান হাত হয়ে লাভ হয়েছে? ডান হাতকে তো সে নিয়ে যায় নাই। ও ক্ষমতার কারণে ওর কারো দরকার নাই। এখন বুঝে নাও তার রূপ। তার নির্দেশে অনেক খারাপ কাজ করছি, এখন পস্তাই। অন্তত জনগণের জন্য যদি ভালো কিছু করতাম, জনগণের ভালোবাসায় আজও দেশের মধ্যে টিকে থাকতে পারতাম। সুযোগ তো পেয়েছো, আল্লাহ তাআলা সুযোগ তো আর কম দেয় নাই। 16 বছর সুযোগ দিয়েছে ভালো কিছু করে দেখানোর জন্য জনগণের কাছে, কিন্তু তোমরা পারো নাই, পারবাও না।